আমার কাছে রোজ ডে, হাগ ডে, প্রমিস ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে এসবের কোনো গুরুত্বই নাই। এর মানে এই না যে আমি আনরোমান্টিক, আমি খ্যাত। এই কথাটা শুনে অনেক মেয়ে বলবে, আরে তুই তো সামান্য ট্রেন্ড বোঝো না, তাহলে তুই আবার কেমন মানুষ? তুই তো একটা আনরোমান্টিক, তুই একটা খ্যাত। হ্যাঁ, তাদের কাছে আমি আনরোমান্টিক, তবে রিয়েলিটি হচ্ছে এরকম, আজকে যে ছেলেটা তোমাকে রোজ ডেতে গোলাপ কিনে দিচ্ছে, প্রমিস ডেতে সারা জীবন একসাথে থাকার মিথ্যা প্রমিস করতেছে, হাগ ডেতে তোমাকে জড়িয়ে ধরার জন্য বায়না করতেছে, ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার অজুহাতে তোমার দেহ চাচ্ছে, সেই ছেলেটাই তোমার দেহ পেয়ে গেলে সবশেষে তোমাকে ওই প্যাকেটের মতো ছুঁড়ে ফেলে দিবে। হ্যাঁ, কথাগুলো শুনতে তিতে হতে পারে, তবে কথাগুলো একদমই বাস্তব। তুমি আমাকে খ্যাত বলতেছো, তাই না? হ্যাঁ, আমি খ্যাত, কারণ প্রমিস ডেতে অন্য ছেলেদের মতো আমি মিথ্যা প্রমিস করতে জানি না। ভালোবাসার জন্য কোনো প্রমিস ডে হয় না। রিলেশনে যাওয়ার পর থেকে প্রত্যেকটা দিনই প্রমিস ডে। দিন তারিখ ঠিক করে প্রমিস করার কোনো মানেই হয় না। হ্যাঁ, রোজ ডেতে আমি তোমাকে গোলাপ কিনে দিতে পারবো না ঠিকই, তবে অন্য ছেলেদের মতো গোলাপ কিনে দিয়ে তোমার দেহ ভোগ করে তোমাকে ছুঁড়ে ফেলে দেব না। তোমার পাশে থেকে তোমাকে বিয়ে করে প্রতিবার বাসায় আসার সময় মনে করে তোমার জন্য একটা ফুল নিয়ে আসবো। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দোহাই দিয়ে আমি তোমার দেহ চাবো না, বরং ওই দিন তুমি বাইরে যাওয়ার জন্য বায়না করলে আমি তোমাকে বোঝাবো এটা, যে সত্যিকারের ভালোবাসার ভিতরে কখনো দিবস থাকতে পারে না। যে সত্যিকারে ভালোবাসে সে দিন তারিখ হিসাব করে না, রোদ বৃষ্টি জ্যোৎস্না সকাল বিকাল সব সময়গুলোকে সে স্পেশাল মনে করে, দ্বিগুণ ভালো